সো হ্যালো, গুড মর্নিং, নমস্কার। আমি রূপসা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে গপ্পসপ্পতে। সো চেক দিস আউট। সো আমি এখন রয়েছি নর্থ ক্যালকাটাতে আমার বোনের বাড়িতে। তো আজকে একটু অন্যরকম ভিডিও হবে, কারণ আজকে হচ্ছে ওদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। তারা একটা পার্টি, ঘরোয়া টাইপের পার্টি হবে, তো সেখানেই আমি এসেছি। মা বাবা আসবে বিকেলবেলা, আমি সকালবেলায় চলে এসেছি। আপাতত আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। বোনকে লাস্টে দেখাবো, এখন দেখাবো না। যখন সেজে গুজে নেবে এখন ওই ভিডিও আমার করে দিচ্ছে, কিন্তু এখন ভিখারির মতো আছে, ওই জন্য এখন ভিডিওটা করবো না। তারপরে দেখে না ওদের বাড়ি একটুখানি আমি ঘুরে ফিরে দেখাই। এটা ওদের জমিদার বাড়ি, তো আমার খুবই আমার খুবই পছন্দের। তো আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ওদের ছাদ বাগান। এটা অ্যাকচুয়ালি 4 তলায় রয়েছে আমরা। তো এটা হচ্ছে ছাদ বাগানটা। আমি বাইরে থেকে পরে দেখাবো সন্ধেবেলা। এটা হচ্ছে ছাদ বাগান। আর এই যে ঠাকুর বাড়ি, এটা হচ্ছে ওদের পুরো বাড়িটা, এই যে পুরো চত্বরটা কিন্তু ওদেরই। হ্যাঁ, কাঠের সিঁড়ি আগেকার দিনের। আমার স্নান করা হয়ে গেছে। আচ্ছা, সব ভাড়াতে টাকা কামাচ্ছে এরা। পত্র পড়ে রয়েছে সব। এই যে আমরা একটা জিনিস পেয়েছি, এই যে পেঁয়াজের গদি, রসুনের গদি। এই যে ফ্যানের উপরে ফ্যান চলছে, কড়ি কাঠের। বোঝা যাচ্ছে না, এখানে ফ্ল্যাশটা জ্বালানো যাবে? এই দেখো, এই যে কত টাকার মালিক এরা। বহুদিন ক্লিন হয়নি। এটা কোন ঘরে যাচ্ছি আমরা? ওকে, হল ঘর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেম সেম। কত বড় দরজাটা! লাইট নেই। হ্যাঁ, এই যে আমি এটা ভিডিও নিলাম তখন। এই যে একদম চায়না থেকে এগুলো বলছে। কোনটা? এটা হচ্ছে কাঠের ফ্লাওয়ার ভাস। এগুলো তাহলে ব্যবহার করে না কেন কেউ? এগুলো অরিজিনাল বেলজিয়াম কাজ না? সব ফটো ফ্রেম গুলো সব পিতলের। কি সুন্দর। হ্যাঁ, তখন ইউজ করে। হ্যাঁ, অবভিয়াসলি লোকেশন। এটা তো হেভি সুন্দর। এগুলো তো বিশাল ভারী হয়, এগুলো তো বিশাল ভারী। বাবা, নড়ানো যাচ্ছে না পুরো। এই যে হ্যাঁ, ও এটার সাথে না সেট করে কোথায়? না, সেট করা নয়। এই তো নড়ছে, কিন্তু প্রচুর ভারী। হ্যাঁ, প্রচুর ভারী। কি এগুলো? এটা পুরো কেমন একটা ইমোজির মতো দেখতে লাগে। এটা তো আরাম কেদার। এইখানে তোমার সেই ফটোগুলো তোলা হয়েছিল না? এটা দেখি রিঞ্চি বাবু উত্তেজিত হয়ে গেছিল। রিঞ্চি, কি সুন্দর। আমি আমার ফটোশুটটা এখানে করলাম। এটাও আমাদের এই বাড়িরই অংশ ছিল।
রিসেন্টলি তোমার ছাদটা গেলে যে ছাদটা ছিল যে, ও এইখানে সেই ভিডিওগুলো হলো। এটাও বাড়ির পোর্শন ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো বাড়ি। ওর নিচে পড়ে যেতে কাউকে একজন পালায় পালায় করে আনতে হতো। কোয়ার্টার টাইপের ঠাকুমশাই যিনি আমাদের পুজো করেন, আমাদের যে কুলে পুরোহিত, ও তার ওইটা বাড়ি। আর এখানে সব ভাড়াটেরা অনেক বছর ধরে আছে। আচ্ছা ঠিক আছে, পাঠাও। এই হচ্ছে সেই বিখ্যাত সেন্ট পলস জুনিয়র স্কুল, ওই যে সামনে সেন্ট পলস জুনিয়র সেন্ট পলস জুনিয়র। জুনিয়র ডিভিশন, মানে 1 to 5 আছে। এই বাড়িটা কত সালে স্থাপিত? বাইরে আমি নিজে বলি এটা 1344 বঙ্গাব্দ। তাহলে বঙ্গাব্দ 78 অ্যাড করলে শতাব্দ পাবে। হ্যাঁ 1344 সন এরকম কিছু লেখা আছে। এই জায়গাটায় তখন দুপুরবেলায় রান্নাবান্নার প্রস্তুতি চলছিল, দুপুরবেলা খাবারের। এবং আমি একটা জিনিস এখানে আর কি বেগুনি, তারপরে কিছুটা রাত্রের খাবারেও আর কি প্রিপারেশন চলছিল। তো আমি এই জিনিসটা দেখাবো। এটা অ্যাকচুয়ালি ছিল ঘোড়াশাল, ঠিক আছে? তো এই যে জায়গাটা, এটা পুরো দেখা যাচ্ছে, এটা এই যে মাছ টাছ রাখা আছে, এটা পুরো ঘোড়াশাল। আর এই যে কর্নারে 2টো করে র্যাক রাখা রয়েছে, এখানে আর কি ঘোড়াদের খাবার দেওয়া হতো। এবং দেখুন এটা উঁচু জায়গা, তো ঘোড়ারা খাবার কিন্তু এখান থেকেই খেত। সো আমরা ওই ঘরটর দেখে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা। আমি যাই হোক দুপুরবেলায় কী কী খেয়েছি সেগুলো আমি ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি এত পাখার আওয়াজ হচ্ছিলো, তো সেই জন্য আমি নিতে পারিনি। সেখানে সবাই মিলে বেশ আড্ডা মারছিলাম। তো দুপুরবেলায় বেশ ছ্যাঁচড়া দিয়ে ভাত টাত খেয়ে আর রেস্ট নিতে পারিনি। তো এবার এই যে ওসব জিনিসপত্র বার করছে, নিজের মেকআপ আর্টিস্ট চলে এসেছেন, আর এবার ও রেডি হবে। হ্যাঁ, সো দেখা হচ্ছে সন্ধেবেলায়। এই যে আমার বোনকে ভিখারি থেকে যে একটা মানুষের পর্যায়ে নিয়ে এসেছে, সেটা হচ্ছে ঋতুশ্রীদি। খুব খুব ভালো সেজেছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। একটু বিফোরটা অ্যাড করে দিলে ভালো লাগতো, যে ভিখারি কেমন ছিল। মোটেই নাচিয়েছি, একদমই না। ওর এত সুন্দর লম্বা চুল, ও চুলেই ভালো, আর কিছু না। হ্যাঁ চুলটা একটু দেখি, চুলটা একটু দেখি, লক্ষ্মী ঠাকুরের মতো চুল। তো ঋতুশ্রীদিকে সবাই কন্ট্যাক্ট করতে পারো ব্রাইডালের জন্য, ঠিক আছে? আমি হ্যাঁ পার্টি মেকআপের জন্য, এবার সেটা ঋতুশ্রী বুদ্ধি বলে দেবে এরিয়া ওয়াইজ কোথায় কোথায় কী কী নিতে পারে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবো। এইরকম পার্টি মেকআপে 2500 বাজেটটা কিন্তু এখন সত্যিই পাওয়া যায় না, ঠিক আছে? অবভিয়াসলি পাওয়া যায় না। আর এই পার্টি মেকআপ আমার তো লিটারালি ব্রাইডালই লাগছে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার বোনের 2 বন্ধু, মোনালিসা আর মৌলি, এই যে জনম ভিখারি। এবার এটা হচ্ছে আমার বোনের ঘর, ঠিক আছে? এগুলো সব আগেকার দিনের জিনিস, এই যে সব এগুলোর মধ্যেও লাইট ফিট করা। এবার আমরা ওর বেডরুমে চলে যাবো। ওয়ান কাইন্ডস অফ সুইট। তো এই যে এটা বেডরুম। এই যে এবার সাজছে, এরা এখন নিজেদের মধ্যে কথাবার্তা করছে। চলে এসছে, এই হচ্ছে আমাদের 2জন সাগরেদ, আমার আর বোনের সাগরেদ ছোটবেলার, পাপাই মান্তু। আর এটা হচ্ছে লিপি কাকিমা, এটা বাবা, এটা হচ্ছে টুম্পা দিদি, এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি, মানে আন্টি বলে ডাকি আমরা। এটা হচ্ছে ছোট মাম্মা, এটা রব, এটা ছোট মামা, এটা বাপিদা, বাকি হচ্ছে না। এটা আমার বোনেদেরই শ্বশুরবাড়ির লোক। এখানে একটা কনভারসেশন চলছে, ওখানে আমার সবই ঢাকা দেওয়া আছে। কি রে ভাগ্নি, শ্বশুরবাড়িতে এসে কেমন লাগছে আম নিয়ে? তোলা হয়েছে, আমি তো বসে দেবো। ওটা দাও, হাঁটু গেড়ে বসো, বসো হাঁটু গেড়ে বসো।
বাবা, হাঁটু মেরে বসো না। ইস, হাঁটু করে বসো। ও তুমি যে মায়া করছো। হাততালি। আস্তে আস্তে মা উল্টো পড়ালে। ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে। এটা হলো ঠাকুর বাড়ি। আর এই যে দেখছেন এই রাধাকৃষ্ণ, এনারা প্রায় অধিষ্ঠিত আছেন 150 থেকে 200 বছর। আর এই যে পুরোহিত মশাই, ওনাদেরই বংশ পরম্পরায় সবাই এই বাড়িতে পুজো করে আসছেন। সব অনুষ্ঠানের মাঝে কিন্তু ঠাকুর আরতিও হয়েছিল। আমাদের কেক কাটা হয়ে গেছে, সবাই গিফট দিয়ে দিয়েছে, সব হয়ে গেছে। মাঝে ঠাকুরের আরতি হচ্ছিল, সেগুলো দেখলেন। তো এই যে আমার গেট আপটা তো আমি আগেই দেখিয়েছিলাম। আর এই যে গয়নাগুলো, ওগুলো কিন্তু সোনাঝুরি হাট থেকেই নেওয়া। ডোকরা, আর ডোকরা বলছে, এটা হচ্ছে টেরাকোটা, ব্ল্যাক টেরাকোটা। তো এখন একটু কেক খাওয়ার পর্ব টর্ব চলছে। সো আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। ঠিক আছে, আমার মেকআপ পুরো ঘেটে ঘেটে গেছে, মানে চলেই গেছে সব, ঘামে নেচে কুদে। জল দিয়ে স্টার্ট হবে এখন। আমরা এখন খেতে চলে এসেছি। এই যে আমাদের নতুন বর হতে শুরু করে, না বর হবে বর হবে করছে। শুধু জল, পাতা, লেবু আর নুন দেওয়া দেয়, আর কাঁচা লঙ্কা। আমি ঘটিদের বাড়িতে এই প্রথম দেখলাম যে পাতে কাঁচা লঙ্কা দেওয়া হয়। এটা আমার বোনের বাড়িতে লোকে প্রচুর ঝাল খায়, ওরা ঘটি কিন্তু প্রচুর ঝাল খায়। পাতে পড়লো লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল, সরু সরু বেগুন ভাজা। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, জিজ্ঞেস করবে না লুচির ব্যাপারে, দিয়ে দেবে। চলো এবার খাওয়া স্টার্ট করি। এই লুচি নিলাম, ছোলার ডাল নিলাম। মিষ্টি মিষ্টি ছোলার ডাল, মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে। এবার পড়েছে ফিশ ফ্রাই। আমি একটু ফিশ ফ্রাইটা দেখাবো। আমার বোনেদের অ্যাকচুয়ালি ভালো,
আমাদের বোনেদের এখানে যে কোনো আর কি অনুষ্ঠান হলে ফিশ ফ্রাইটা একদম ম্যান্ডেটরি। এই পুরো একদম মানিকতলা বাজার থেকে পুরো ভেটকি ফিলে আসে, একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবে, অরিজিনাল ভেটকি। এখানে বলেছে বাসন্তী পোলাও, এখানে হচ্ছে মাটন কষা, দেখাচ্ছি। তো আমাদের সন্দেশ, রসগোল্লা, এখানে চাটনি, এর পাতে পড়েছে রাবড়ি। এবার বাড়ি যাচ্ছি, সবাই টাটা বাই বাই করে দিচ্ছে। শোনো কি গো, এখানে একটা লিফট করে দে, তারপরে তুমি 4 তলায় চলে যাবে। অভিষেক দা টাটা, দেখা হচ্ছে। এই হায়দ্রাবাদে আসবে কিনা সেটা বলে দিও। হ্যাঁ, বাড়ি এসে গেছি, এখন বাজে 12টা, এখন বাজে 11:15। এই বাড়ি এলাম। কালকে আমার হচ্ছে হায়দ্রাবাদ আবার ব্যাক, কালকে সকাল 6টায় বেরোনো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটাও জানাতে ভুলো না। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সাবধানে দেখো, সুস্থ দেখো, ভালো থেকো। টাটা বাই, গুড নাইট।